আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি অনলাইন ফটোশপ অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে photopia.com। এটা আপনার পুরোপুরি অফলাইনে আমরা যেরকম সফটওয়্যার ব্যবহার করি অ্যাডোবি ফটোশপ, ওইটার আপনার অল্টারনেটিভ একটা অ্যাপ বলতে পারেন, ওটার একটা অল্টারনেট অ্যাপ বলতে পারেন। আপনি জাস্ট এই ওয়েবসাইটে ভিজিট করলে হবে। এখানের মধ্যে ফটোশপের মধ্যে যা যা ফিচার্স রয়েছে সবগুলো এখানে আছে। অর্থাৎ আপনি ফটোশপ সফটওয়্যার ব্যবহার না করে সরাসরি ওয়েব থেকে ব্যবহার করতে পারবেন। তো আমার যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনার না, আমি জাস্ট ওয়েব ডেভেলপার, সেক্ষেত্রে আমার মাঝে মাঝে ইমেজ সাইজ কমানো বাড়ানো লাগতে পারে। এটার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এই অ্যাপের মধ্যে। লাইক আপনি দেখা গেছে এখানের মধ্যে ফিল্টারে গিয়ে আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, রিমুভ বিজিতে ক্লিক করলে আপনার ওয়ান ক্লিক, এই যে এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে। সো দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছে। যেহেতু এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ, এটার অত পরিবর্তন এখানে লক্ষ্য করতে পারবো না। লাইক আমরা যেরকম ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অন্য মানুষের যে ছবিগুলো ব্যবহার করি সেগুলার ক্ষেত্রে সুন্দরভাবে কাজ করবে। সো এটার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে আমি যে কারণে ব্যবহার করি, যেমন আমার এই ইমেজটার সাইজ হচ্ছে, অ্যাকচুয়াল সাইজ হচ্ছে, আমি একটু আগে ডাউনলোড করলাম, সেটা হচ্ছে 559 KB। তো আমি এই সাইজ যদি এই ইমেজটা যদি আমি আমার ওয়েবে ব্যবহার করি, এটা আমার ওয়েবসাইটের স্পিড টাইম অনেক বেশি হবে। তো আমি কি করি, আমি এই অ্যাপের মধ্যে আমি এই ইমেজটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখেন এটার রেজুলেশন কত রয়েছে। উইথ হাইট রয়েছে হচ্ছে আপনার 1920/1280। তো আমি সেম রেজুলেশন এখানে আমি রেজুলেশন কমিয়ে আনতে পারবো, অর্থাৎ ইমেজ সাইজ যেটা, ইমেজের কেবিটা কমিয়ে আনতে পারবো, আর কিন্তু ইমেজের কোয়ালিটি সেমই থাকবে। জাস্ট এখানে ফাইলের মধ্যে গিয়ে এক্সপোর্ট জেপিজি আমি এখানে নিলাম। আমি আবার জেপিজিতে ক্লিক করলে দেখেন এখানের মধ্যে 295 KB করে ফেলতে পারবো আমি 50% রিডিউস করলে। লাইক আমি আরেকটু বাড়িয়ে দেই। আমি যদি এটাকে কমাতে চাই তাহলে এই যে সাইজগুলো আমি কমিয়ে আনতে পারবো, বাট আমার রেজুলেশন কিন্তু সেমই থাকবে। এই দেখেন অনেকগুলো কেবি কমে গেছে এখানে। আর এটা আমি যদি এখানে দিয়ে দেখি, এখন এই রেজুলেশনে আছে। তো আমি এটা শুধুমাত্র ইমেজ বড় ছোট করার জন্য ব্যবহার করি। আর অথবা দেখেন এখানের মধ্যে আমি ইমেজ সাইজ যদি আমি এখানে কমাতে চাই, লাইক আমার এত বড় ইমেজ লাগবে না, আমি যদি 1200 আর 800 দিয়ে দেই, এটা অনেকটা ছোট হয়ে যাবে ইমেজ সাইজ। বাট আমার 1200 বেশি আমার লাগে না ওয়েবের মধ্যে। তো আমি এটাকে এক্সপোর্ট করে যদি আবার জেপিজি দেই, দেখেন সাইজটা কিন্তু অনেক অংশে অনেকটা কমে গেছে। 259, এখানে 88 কোয়ালিটি দিলেই হবে, সমস্যা নেই। বাট আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফাইলে গিয়ে আমি জাস্ট ওয়েবপিতে নেই। ওয়েবপিতে নিলে আমাদের কি হয়, কোয়ালিটি কমালেও একটু কমালেও রেজুলেশন আরও ভালো থাকে। ওয়েবপি ফরম্যাটটা আমরা ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ওয়েব ডেভেলপ যখন করি, ইমেজগুলো আমি ওয়েবপিতেই সেভ করি। এটা আমার জন্য বেস্ট আর কি, ওয়েবপিটা। ওয়েবসাইট ফাস্ট ওয়েবসাইট লোডিং হয়। তো এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যারা আপনারা গ্রাফিক্স ডিজাইনার টুকটাক কাজ করতে চান তারা এটা ব্যবহার করতে পারেন, অথবা ইমেজ সাইজ ছোট বড় করার জন্য বা ইমেজের ফরম্যাট চেঞ্জ করার জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন।